নমস্কার। প্রতি বছরের মতো এবছরও আমাদের এই 22 সর্বমঙ্গলা পাড়ায় আমাদের মকর সংক্রান্তি উপলক্ষে একদিন ব্যাপী এই বিশাল ঘুড়ির মেলার যে আয়োজন করা হয়েছে, যার মূল উদ্যোক্তা আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কানাই মির্জা মহাশয়। তারই উদ্যোগে কয়েক বছর ধরে এখানে এই ঘুড়ির মেলা অনুষ্ঠিত হয়। সম্মানীয় বশির আহমেদ মহাশয় আছেন, আমাদের স্বীকৃতি হাজরা, আমাদের সাহেব নুরুল আছেন, আমাদের শাহাবুদ্দিন খান আছেন, স্বপনদা, উদয়দা থেকে অনুপদা থেকে শুরু করে মন্টুদা আছে, গৌরা কালু, আরও আমার সিনিয়র নেতারা রয়েছেন। সর্বোপরি আপনারা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। যুব আমাদের ছাত্রের নেতা স্বরাজ ঘোষ আছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। বর্ধমান শহর তথা শহরের আশপাশে 3-4 দিন ধরেই এইভাবে ঘুড়ির মেলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। কালকে সদরঘাট হয়েছে, তার আগের দিন কাঠগোলা ঘাট হয়েছে, আজকে এখানে হচ্ছে। বিভিন্ন জায়গায় এই সময় পৌষ মাসের শেষে এই সময় এই ঘুড়ির মেলাগুলো প্রতিবারই অনুষ্ঠিত হয়। যে একটা দিনের মেলাতে এত বেচা কেনা, আমরা মনে করি যে এইভাবে সমস্ত শ্রেণীর মানুষ একটা জায়গায় থেকে এই মেলাটাকে সুন্দর করে সবাই সুন্দরভাবে শেষ করবে। আর বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চান সারা বছরই এইভাবে মেলার মধ্য দিয়ে মানুষের যে একটা বাণিজ্যিক ব্যাপার, কারণ এত দোকানদার এসেছে, তাদের বিভিন্ন বিক্রি হবে, তাদের সেই বিক্রির দ্বারা তাদের পরিবারদের খাবার ব্যবস্থা হবে। বিভিন্ন মালপত্র মেলায় পাওয়া যায়, যেটা সচরাচর কোনো দোকানে পাড়ায় পাওয়া যায় না, কিন্তু মেলার মাঠে আসলে এমন একটা জিনিস পাওয়া যায় যেটা দেখা যায় যে বাড়ির ধারে দোকানগুলোতেও পাওয়া যায় না। পরবর্তীকালে আমরা দেখে এসেছি যেভাবে আমরা এই অতি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কারণ এই মেলার মধ্য দিয়েই তাদের রুজি রুটির সম্ভাবনা হয় এবং এই রুজি রুটির যোগান দেয়। সেখান থেকে দাঁড়িয়ে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খোকন দাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বর্ধমান দক্ষিণে প্রত্যেকটি জায়গায় মেলা এবং খেলা একইভাবে একই সূত্রে অনুষ্ঠিত হচ্ছে এবং বর্ধমানবাসী সত্যি করে অনেক ভালো আছে। আজকে আমরা এই মেলা প্রাঙ্গণে এত ভিড় দেখে বুঝতে পারছি। ঘুড়ি মেলা, সেখানে আমরা সকলেই উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আমাদের অভিভাবক, আমাদের নেতা খোকন দাস মহাশয় রয়েছেন, আমাদের বিভিন্ন কাউন্সিলর রয়েছেন, বিভিন্ন সমাজসেবী, এলাকার সমাজসেবী, জেলার বিভিন্ন যারা ছাত্র যুব রাজনীতি করে বা যারা শিক্ষক সংগঠনের সঙ্গে আছে, তারা সকলেই আছে, স্বরাজ আছে। এবং যার ডাকে আমরা এসেছি আমাদের শ্রদ্ধেয় কানাই মির্জা, যাকে আমি কানাই কাকা বলেই ডাকি। কারণ কাকা এই কারণেই ডাকি, কারণ আমি যখন রাজ কলেজে পড়তাম, যখন এসে ভাই ছেলেদের কাছে মার খেতাম, তখন প্রথম যে শেল্টারটা দিত সেটা কানাই মির্জা, দ্বিতীয় বাদশাদা। এই দুই নেতার কাছে তখন শেল্টার পেতাম আমরা রাজনীতির জন্য। তো সেই পরিস্থিতিতে আস্তে আস্তে আমরা দেখেছি বিভিন্ন সময়ে আপনাদের সঙ্গে প্রতি বছরই আমি এখানে আসি। এই মেলা এই এলাকার একটা আবেগ। যেহেতু দেখুন মকর সংক্রান্তির মেলা একদিন হয়, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পূর্ণ স্নান হয়, অনেকে ঘুড়ি ওড়ায়। আমাদের বর্ধমান একটা স্পেশাল জায়গা, যেখানে আমরা 3 দিন ঘুড়ির মেলা উদযাপন করি। এবং গতকালও আমি আমার বাড়ির ছাদে সারাদিন কাটিয়েছি ঘুড়ি নিয়ে, মানে একটা শৈশবে ফিরে গেছি, কোনো কাজ রাখিনি। এই জিনিসটা এতটাই আবেগ, ছোট ছেলেদের বাচ্চাদের এত ভিড় এখানে, শুধুমাত্র একটাই ঘুড়ির টান। এবং এটা যারা ছোট থেকে এই ঘুড়ি নিয়ে যারা বড় হয়েছে, তারা কিন্তু একটা দিন ঘুড়ি ওড়াবেই। আমিও কাল উড়িয়েছি সারাদিন। এবং আজকে এখানে এসেও দেখছি এখানকার যারা নাগরিক আছে বা আমার বয়সী বা যুবকরাই হোক বা বাচ্চারা, তারা সকলেই এই উৎসবের সঙ্গে মিলে মিশে আছে।